মায়ের জন্য একটা খুশির দিন। সকাল থেকে সারা ঘর লেপা পূজা করে ঠিক 12টা-1টা পর্যন্ত করবেন। তারপরে লক্ষ্মী পূজা করবেন। তারপরে এক থালা ভাত আর প্রায় 50 গ্রাম ঘি। আমি হাঁ করে বললাম, এগুলো খাও কি করে? বলে তুইও খাবি, তোর ভালো লাগবে, এখন আমি খাচ্ছি। এখন মনে পড়ছে সেই কথাগুলো। ঘি তো দধি মন্থন করতেন, দেখেছি। দধি মন্থন জানি জানি হোক গীতানি, দধি মন্থন করছেন। আর দধি মন্থন করতে করতে গোপালের গুণকীর্তন করছেন। কি গুণকীর্তন করছেন? দধি নির্ম মন্থে কালে স্মরন্তি তৎ গায়ত জানি জানি হ গীতানি তৎ বাল চরিতানি চ। তৎ বাল, ভগবান বাল গোপাল, তার বাল লীলা, তিনি ছোটবেলায় কি কি লীলা করেছেন, মা সেইগুলো ভগবানের নাম, ভগবানের গুণকীর্তন করছেন। অর্থাৎ সবাই একটু দধি মন্থন করবেন, ভালো করে বসেন তো, দধি মন্থন করাই সবাইকে। দধি মন্থন করবেন, ঠিক আছে? রেডি সবাই? দুটো হাতকে এরকম করতে হবে, হ্যাঁ। দধি দেখছেন না সবাই? আচ্ছা, মায়েরা করবে না প্রভুরাও করবে? হ্যাঁ, সবাই সবাই ওকে। যদিও ঘরে প্র্যাকটিস না থাকে, মোটামুটি একটু হবে, ঠিক আছে? রেডি? দধি মন্থন করছেন আর করছেন ভগবানের নাম কীর্তন করছেন, ঠিক আছে? রেডি? দধি মন্থন, ঠিক আছে? রেডি? রেডি? গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, বলুন। হাত বন্ধ হবে না কিন্তু, হ্যাঁ। সবাই সবাই চলে গেছেন এখন সেই গোকুলে। আমাদের সঙ্গে এখানে কেউ কেউ ট্যুরে গেছিল কি? গেছেন? বৃন্দাবন গেছেন ট্যুরে? এই লীলা হয়েছিল কোথায়? উৎকল বন্ধন বলে এখন একটা জায়গা আছে গোকুলে, ব্রহ্মাণ্ড ঘাটের পাশে, যেখানে ভগবানের বাড়ি, কি বলে, 84 খাম্বা, তার সামনে মা যশোদা এরকম দধি, ওইখানে চলুন সবাই। শরীরটা এখানে থাকবে বারাসাতে, মনটা যাবে। মহাপ্রভু বলেছেন মোর মন বৃন্দাবন। আমরা সবাই যাব বৃন্দাবনে, ঠিক আছে? আপনারা নাম শুনবেন, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, নাম শুনেছেন? আমাদের গুরুদেব, গুরুদেবের গুরুদেব আছেন প্রভুপাদ, প্রভুপাদের গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তার গুরুদেব ভক্তি বিনোদ ঠাকুর, তার গুরুদেব জগন্নাথ দাস বাবাজি মহারাজ। তিনি নবদ্বীপে বসে ভজন করতেন, ভজন করছেন। হঠাৎ একদিন বলছেন হট 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 হট। তখন তার সেবক ছিলেন, বাবাজি মহারাজ কি হলো? আর দেখতে পাচ্ছ না বৃন্দাবনের ওই তুলসী বাগানে ছাগল ঢুকে গেছে, তাড়িয়ে দিলাম। নবদ্বীপে বসে বৃন্দাবনের বাগানে ছাগল তাড়িয়েছে। তারও এই বাড়িতে বসে মনটা যাবে কোথায়? গোকুলে, বৃন্দাবনে না। এত জোরে জোরে তিনি দধি মন্থন করছেন। মায়ের কি আছে? ক্ষৌমম বাস পিথু কটি তটে বিভ্রতি সূত্রবন্ধম। মা শাড়িটাকে ভালো করে, মায়েরা যখন কাজ করেন কি করে, শাড়িটাকে কোমরে ভালো করে এঁটে সেঁটে নেন। শাড়ি পরেন না তো মায়েরা এঁটে সেঁটে বাঁধবেন কি? বেশিরভাগ এখন শাড়ি পরা বন্ধ করে দিয়েছেন। মা যশোদা বলছেন ক্ষৌমম বাসং পিথু কটি তটে, কটি তটে তিনি শাড়িটাকে গুছিয়ে বেঁধেছেন। সূত্রবন্ধম পুত্র সেন অম্বুত কুজ্জুগম জাত কম্পম চ শুভ্র। তো গোপালের গান গাইছেন। গোপালকে মায়ের ছেলে, বাৎসল্য ভাবে মায়ের ব্লাউজ ভিজে দুধ বেরোচ্ছে, মানে বাৎসল্য ভাবে অটোমেটিক দুধ বইতে আছে। এখানে লিখেছেন কুজ্জুগম জাত কম্পম শুভ্র রজ্জাকর্ষ শ্রমভুজ কৌতল কৌণ্ডলম কুণ্ডলে চ স্বীয় বক্রং কবর বিগলিত মালিতিম নির্মমন্থ।
মায়ের মাথায় ছিল, বৃন্দাবনের ওইদিকে উত্তরপ্রদেশের মায়েরা খোপায় মালা দেয়, দেখবেন কিসের মালা ছিল? মালতী পুষ্পের মালা ছিল। আর ফুলগুলো খসে খসে পড়ছে, যে মা ঘেমে গেছে একদম। এই দধি মন্থন করতে করতে পুরো ঘরমাক্ত কলেবর হয়ে গেছেন। আর মালতীর ফুলগুলো উপর থেকে খসে খসে পড়ছেন। ফুল চিন্তা করছেন, আরে ভগবানের মা, যে ভগবানের চরণে আমি থাকি, রাইট? ফুল কোথায় থাকে? ভগবান চরণে। তার মা, ভগবানের প্রতি তার এত বাৎসল্য ভাব, এত প্রেম, কি আমি মূর্খ সেই মায়ের মাথায় চড়ে বসছি? বেটার হচ্ছে মাথা থেকে খুলে চরণে পড়ছেন। ফুলগুলো ওখান থেকে খুলে খুলে চরণে পড়ে। বৃন্দাবনে সব কিছু চিন্ময়। ফুলও কথা বলতে জানে, ফুল কথা বলতে জানে, তো সেই জন্য খুলে পড়ছেন। আচ্ছা, এবারে আপনি সিচুয়েশনটা দেখেন। মা দধি মন্থন করছেন, মুখে গাইছেন গোপালের গান। এখানে তো অনেকগুলো খোল, করতাল, কাঁসর ছিল, কিন্তু মা তো একা। তার তাল কোথা থেকে আসছে? হাতে আছে চুড়ি, প্রচুর চুড়ি। বৃন্দাবনে বেশি মহিলারা চুড়ি পরে দেয়। টানছে মানে চুড়ির আওয়াজ হচ্ছে, এটা হচ্ছে খঞ্জনি, করতালের আওয়াজ, কিন 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 করে আওয়াজ হচ্ছে। আর মৃদঙ্গ ছিল। মৃদঙ্গ কি ছিল? ওই যে মন্থন দণ্ড আছে না, ঘড় 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 ঘড়, মৃদঙ্গের আওয়াজ। একাই সব কিছু গান করছে। এবারে ভগবান কোথায় থাকেন? ভগবান নিজের পরিচয় দিয়েছেন তো। আরে সরকারি লোক এসে পরিচয় চায় না? তোমার আসল ঠিকানা বলো, নাহলে এনআরসি হয়ে যাবে কিন্তু। তো ভগবানের আসল ঠিকানা কোথায়? নারদ মুনি বলছেন, প্রভু আপনি থাকেন কোথায় বলুন তো অ্যাকচুয়ালি। তখন ভগবান বলছেন, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে আমার পার্মানেন্ট ঠিকানা নয়। আমি বৈকুণ্ঠপতি নারায়ণ, কিন্তু আমি বৈকুণ্ঠে থাকি না। থাকি, সবসময় থাকি না। আমি বৈকুণ্ঠে থাকি না। হোম ন অহম তিষ্ঠামি, আমি বৈকুণ্ঠে সবসময় থাকি না। যোগী নাম হৃদয়ে ন চ, আমি যোগীদের হৃদয়েও থাকি। মদভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ, আমার অরিজিনাল ঠিকানা হচ্ছে, আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করে আমি সেখানে এসে হাজির হই। ভগবান এসে গেছেন প্রভুর অঙ্গনে, সবাই এখানে ভগবানের গুণকীর্তন করছেন। হরি বল। তো এখন কে গুণকীর্তন? তার মা, নিজের মা। আমরা তো ভগবানের গুণকীর্তন করি, মন আমাদের গুণকীর্তনে খুব কম থাকে। কিন্তু হয়, আমি দেখেছি অনেক বাড়িতে ভোগ লাগাচ্ছেন মাতাজি, নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ, এই চুলাটা বন্ধ করে দে, এই স্কুলের কাপড়টা পরে নেই, স্কুলের টাইম হয়ে গেলো, বাস আসবে, না 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 না। ঠাকুরকে ভোগ লাগাচ্ছি, ঠাকুরের আরতি করছি, কিন্তু আবার ঠিক কিনা বলুন? কিন্তু মা, তার মন রয়েছে কোথায়? গোপাল শুয়ে আছে খাটে, গোপালকে ছেড়ে এসছি, আমি গোপালের জন্য কাজ করছি, কিন্তু মন পড়ে আছে কোথায়? সেই খাটে। গোপাল শুয়ে আছে একা। আর গোপাল একা থাকতে পারে? গোপাল কি শুয়েছিলেন? কেন গোপালকে ছেড়ে এসছেন মা? না, গোপাল উঠে পড়লে আমি দধি মন্থন করতে পারবো না। মায়েরা জানেন, বাচ্চা যখন শুয়ে থাকে তখন উঠে বাড়ির কাজগুলো মোটামুটি সামলে নেয়, কেননা বাচ্চা উঠে গেলে আর কিছু কাজ করা যাবে না, ওই ব্যস্ত রাখবে, তাই না? সেই জন্য গোপালকে ছেড়ে এসছেন মা। এখন গোপাল মায়ের গান শুনে সে কি আর শুয়ে থাকবে নাকি? গোপালের ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে দেখে বিছানায় মা নেই। কি ব্যাপার? বাচ্চারা ঘুম থেকে ভাঙলে প্রথমে কি করে বলেন তো? মায়েরা জানেন তো, মাকে খুঁজবে আগে, মাকে জড়িয়ে ধরবে। তো গোপাল ঘুম ভেঙে দেখে বিছানায়
মা নেই, কি ব্যাপার আজকে মা নেই, গোটা বিছানা হাতড়েছে, মা নেই, মা নেই, মা কোথায়? এবারে বিছানায় পায়নি, বিছানা থেকে এবারে নিচে নামে। আচ্ছা, বাচ্চারা কিভাবে নামে বিছানা থেকে সেরও বর্ণনা দিয়েছে। পেট ঘষড়ে ঘষড়ে নেমেছে, বিছানা চাদরকে ধরে একটু একটু করে পা নামিয়েছে, নামিয়ে চোখ মলতে মলতে আসছে। চোখ মলছে কেন? ঘুম ঘুম চোখে আসছে না। মা কোথায়? মায়ের আওয়াজ শোনা যাচ্ছে, মা ওখানে গান করছে। গানের আওয়াজ শুনে শুনে গোপাল বেরিয়েছেন। সত্যি মা তখন দেখছেন যে মা দধি মন্থন করছেন, আর মা গান করছেন, গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় করছেন না, ওখানে গান করছেন। ওখানে গিয়ে হাজির। মা দেখেছেন গোপাল আসছে। মা কি করে বুঝতে পারে বাচ্চা এখানে হাঁটছে? বাচ্চার পায়ে নুপুর থাকে। এখন তো নুপুর লাগে না, একটা মিউজিক জুতো বেরিয়ে গেছে, পিং পিং করে, নুপুর টুপুর আর পরায় না। আচ্ছা না, মিউজিক জুতা দেখি বাড়িতে পরায়। তো গোপাল আসছে, মা টের পেয়েছেন, কিন্তু গোপালের দিকে তাকাচ্ছে না। কেন না? গোপালকে কোলে নিতে হবে, কাজটা আমার বন্ধ হয়ে যাবে, তাকাচ্ছে না। তো গোপাল এসে মায়ের পিঠে হাত দিয়েছে, মা তবুও ভ্রুক্ষেপ করছে না। কি করছেন? তাম স্তন্য কাম আশ্চাদ্য মথনন্তিং জননীম হরি গৃহীত্যা দধি মন্থ্যানম নাস্যেধৎ প্রীতিমা বহন। স্তন্য কাম, বাচ্চারা ঘুম থেকে উঠলেই খেতে, যে বাচ্চারা দুধ খায়, মায়ের দুধ খায়, ও উঠলেই প্রথম দুধ খাবে। তো কিন্তু মার কাছে দাঁড়িয়েছে, মা তুলছেই না। কেন? কোলে নিলে কাজ সব বন্ধ হয়ে যাবে। দাঁড়িয়ে অপেক্ষা করছে, মা কোলে নেবে, আমি দুধ খাবো। এমনি মার দুধ বইছে স্তন থেকে, কিন্তু কোলে নিচ্ছে না। স্তন্য কাম, ভগবানের খিদা লেগে গেছে। ভগবানের খিদা লাগে নাকি? যিনি সারা দুনিয়াকে খাওয়াচ্ছেন, ভগবান খাওয়াচ্ছেন নাকি আমরা খাচ্ছি? এখন তো বলতেই হবে, কেননা এই বাড়িতে না বললে যদি প্রসাদ না দিয়ে এখান থেকে তাড়িয়ে দেয়, তাই সাধু যা বলছে হ্যাঁ বলি। কিন্তু সাধারণ লোকের বিচার কি? ভগবান খাওয়াচ্ছেন না রাজনৈতিক নেতারা খাওয়াচ্ছে? কেবল রাজনৈতিক লোক নেই তো। আমরা দুয়ারে দিচ্ছি রাশন, এই দিচ্ছি ও দিচ্ছি, কোনোটাই না। খাওয়াচ্ছেন ভগবান, ভগবানই খাওয়াচ্ছে। আমরা পাগলামি, পাগলের মতো রাস্তায় দাঁড়িয়ে বলি আমি নিজে ইনকাম করে খাচ্ছি, ভগবান আবার কে? এসব পাগলের মতো কথা বলে লোকে। এই যদি গীতায় বলছেন, যারা বুদ্ধিমান, যার মাথায় একটু বুদ্ধি আছে, বুধা ভাব সমন্বিতা, গীতার 10ম অধ্যায়, বুধা ভাব না, 9ম অধ্যায়, 10ম অধ্যায়, 10ম অধ্যায় 8 নম্বর শ্লোক। যাদের বুদ্ধি আছে মাথায়, সে বলবে না যে আমি নিজে ইনকাম করে খাচ্ছি, ভগবানই খাওয়াচ্ছেন। এর লজিক আছে, যুক্তি আছে। ভগবান, ভ মানে আছে যিনি ভূমি তৈরি করেন, গ মানে আছে যিনি গগন তৈরি করেছেন, ব মানে যিনি হচ্ছে বায়ু তৈরি করেছেন, বায়ু। আমরা চাকরি করে, ব্যবসা করে, আমরা চাল ডাল তরি তরকারি কিনে খাই, আমরা কি বায়ু কিনে খাই? বায়ু, বায়ু যদি বলে বায়ু কিনে খাও, কার এত টাকা আছে বায়ু কিনে খাও? হয়তো হতে পারে একদিন বায়ু কিনে খেতে হবে। এখন দিল্লিতে বায়ু কিনে খাচ্ছি, দিল্লিতে। তো ভগবান খাওয়াচ্ছে, তো ভগবানের খিদা লেগে গেছে, তো দাঁড়িয়ে আছেন, মা তুলছে না। যখন মা কোলে নেয় না, তখন বাচ্চারা কি করে? কি করে দেখেন, লিখছেন একদম সুন্দর বর্ণনা। এই ভাগবতমে আপনাকে পড়তে হবে, কার্তিক মাসে এটা পড়বেন। 10ম স্কন্ধের 9ম অধ্যায় এবং 10ম অধ্যায়, দুটো অধ্যায় পড়বেন। তম অঙ্কম আরূঢ় পায়য়ৎস্তনম স্নেহা সুতম সম্মিতমিক্ষতি মুখম
तमङ्कमारूढपाययत्यसन्यं स्नेहसुतं संमितमीक्षति मुखम् अतृप्तमुत्सृज्य जवेन साजजा बोत्सिच्यमाने पयसि तधिश्रिते। বাচ্চারা মা আমাকে কোলে তুলবে এই অপেক্ষা করে না, কিন্তু বাচ্চারা পা দিয়ে উঠে মায়ের কোলে, হাঁটু দিয়ে উঠে না, কিন্তু কি দিয়ে উঠে? পা দিয়ে উঠে না বাচ্চারা, পা দিয়ে উঠেছে। কেননা এই জায়গাটা হচ্ছে আমার, বাচ্চারা মনে করে এই জায়গাটা হচ্ছে আমার। একদম উঠে বসছেন, এবার মায়ের দুধ টেনে খাওয়া শুরু করেছে। দুধ টানতে হচ্ছে না, কিন্তু মায়ের তো অটোমেটিক দুধ বইছিল। এখনকার দিনে মায়ের স্তনে দুধ থাকে না, কেননা ডাক্তার মেরে দেয়। বাচ্চা আসার আগে থেকেই ডাক্তার একদম এলআইসি করে নেয়, এই বাচ্চাটার কাছ থেকে সারা জীবন চুষে খাবো, রোগ ব্যাধিতে ভরা থাকবে। এই একদম প্র্যাকটিক্যাল কথা। কিন্তু ঠিক 2-3 মাস 6 মাস হবে মায়ের দুধ বন্ধ হয়ে যাবে। কেন? ওবারে ওদের প্রোডাকশন কিনে খাওয়াতে হবে, তো তা নাহলে ওদের চলবে কি করে? তো মায়ের দুধ, মা তো বাৎসল্যময় মা, মা যশোদা, দুধ বইছে, গোপালকার টেনে খেতে হচ্ছে না, জাস্ট মুখে পান করছে। আর কি করে মায়েরা? কোলে বাচ্চা যখন দুধ খায়, মায়ের কি আনন্দ, বাৎসল্য ভাবে মায়ের হৃদয়টা ভরে যায়। মায়ের সে বাচ্চার মুখের দিকে তাকিয়ে তার কত পরিকল্পনা, তোকে ডিপিএসে পড়াবো, পিপিএসে পড়াবো, তোকে ব্যাঙ্গালোর পাঠাবো, তোকে আমেরিকা পাঠাবো, তুই একটু মেম সাহেব বিবি নিয়ে আসবে, সে আমাকে শাশুড়ি মা বলে ডাকবে। কত আনন্দ, কত পরিকল্পনা করে না মায়েরা। দেখা গেল সেই স্বপ্ন আর পূরণ হলো না, ব্যাঙ্গালোর গিয়ে কোনো একটা আগলি মেয়েকে ধরে নিয়ে চলে গেল। সে ডাইরেক্ট বলছে, তোমার মায়ের কাছে আমি থাকবো না, মোটেই না। তো মায়ের সেই সময়কার ভাব ফুটিয়ে তুলেছেন, মায়ের কি ভাব। তো দুধ খাওয়াচ্ছেন, গোপাল দুধ খাচ্ছেন, মা আদর করছেন, মাথায় হাত বুলাচ্ছেন। গোপালের মুখটা কত সুন্দর, কত সুন্দর। কত যুগ যুগ ধরে আমি তপস্যা করেছি, যার ফলে তোমাকে আমি ছেলে রূপে পেয়েছি। হঠাৎ এই সিনটা নষ্ট হয়ে গেছে। কিভাবে? পাশে দুধ ফুটছিল, অন্যান্য গাইর দুধ ফোটানো হচ্ছিল, সেটাকে পরে দই বানানো হবে। দুধ চিন্তা করছে, বললাম না বৃন্দাবনে ফুলও কথা বলে, গাছও কথা বলে, দুধ চিন্তা করছেন। আরে গোপাল যেভাবে মায়ের দুধ খাচ্ছে, মায়ের দুধ খেয়ে যদি ওর পেট ভরে যায়, তা আমার জীবনটা তো বেকার, আমাকে তো আর খাবে না। তো আমারে জীবন রেখে কী লাভ? বেটার হচ্ছে কি আমার সুইসাইড করাটাই ঠিক আছে। আগুনে ঝাঁপ দিয়ে উথলে পড়ছে দুধ। মার নজর পড়ে গেছে। মা কি করেছেন? গোপালকে মাটিতে নামিয়ে যাচ্ছেন দুধ নামাতে চুলা থেকে। আর মা যেতে যেতেই দুধ লজ্জা পেয়ে গেছে, দুধ নিচে অটোমেটিক নেমে গেছে, মানে উথলে পড়ছিল। তো মা এই দুধ চিন্তা করলো, হাইরে বিরাট অপরাধ হয়ে গেল, তো আমি এমন কাজ করলাম যা মাকে গোপালকে ছেড়ে এখানে আসতে হলো, এটা অপরাধ হয়ে গেল। গোপাল অতৃপ্ত। গোপালকে কোথায় রেখে দিয়ে গেছেন মা? মাটিতে। গোপাল চিন্তা করছে, হায় হায় হায়, আমাকে এত বড় অনাদর। হ্যাঁ, এমনি ভক্তরাও একটু আসনে রেখে পূজা করে, মা কোথায় রেখেছে আমাকে? মাটিতে। ছি, আমি কার বাড়িতে এলাম রে, হায় হায় হায়। এরকম মা, তুমি আমাকে এতটাই অনাদর করলে। আরে কমপক্ষে ইস্কনের লোকেরা একটা স্বর্ণ মন্দির বানাচ্ছে, বিশাল মন্দির, ওখানে আমি পূজা পাবো, তোমার কাছে কেন আসবো? আচ্ছা না, ইস্কনের মন্দির বানাচ্ছে না, তো এত কমপক্ষে একটা তো আসনে সিংহাসনে রেখে দিয়ে যেতে পারতো। মা তো চিন্তা করেন, মাটিতে রেখে গেছে। বাচ্চারা যখন রেগে যায় কি করে বলো, দেখবেন, দেখাও, দেখো এই বর্ণনা আছে এখানে একদম এক্সাক্ট। সঞ্জাত কোপ স্ফুরিতা ক্ষণাধরম
সমজাত কোপ ভগবানের হয়ে গেছে রাগ, এমন রেগেছে। চিন্তা করছে কি করা যায়। হুম হুম করে না বাচ্চারা একদম। ভগবান তো ভাবগ্রাহী। ভগবান ভগবান হচ্ছেন ভক্তবৎস, যে যেটা চায় তার কাছে সেটাই প্রদর্শন করে। তিনি ভগবান হলেও তিনি অভিনয় করছেন বালক, ছোট্ট শিশুর মতো। ছোট্ট শিশুরা রাগ করলে, ছোট্ট শিশুরা চঞ্চল হলে মায়ের ভালো লাগে? বলুন তো, বাচ্চারা চঞ্চল হলে ভালো না চুপচাপ হলে ভালো? জোরে। কৃষ্ণ ছিলেন সুপার চঞ্চল, সুপার চঞ্চল, মাকে আনন্দ দেওয়ার জন্য। অনেক লোক অভিযোগ করে, বাড়িতে গেলে বলেন, মহারাজ জানেন আমার বাচ্চাটা খুবই চঞ্চল। তাহলে আপনার ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে, কিন্তু তো ভগবান চঞ্চল, একদম পার্টি কাউন্ট, কিছু একটা করো, মাকে খেপাবো। তারপরে জানেন, আমি টাইম হয়ে গেছে সংক্ষেপে বলছি। তারপরে গেলেন তিনি, মাখনের হাঁড়ি সব ভাঙলেন, নিজে যা খেয়েছেন প্রচুর খেয়েছেন মাকে খেপানোর জন্য। প্রচুর মাখন খাবো, তারপরে আমার পেট ব্যথা হয়ে যাবে, পেট খারাপ হয়ে যাবে, তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে, তোমাকে আরও খাটাবো আমি। আর মাকে, তুমি আমার জন্য দুধ নামাতে গেছো, আমাকে মাখন তুলে খাওয়াবে, সেই দুধ থেকে তোমার এই মাখন আমি খাবো না, বাঁদর খাবে, বাঁদরদেরকে খাইয়েছে বাঁদর। এবারে মা ঘুরে এসে, দুধ নামিয়ে ঘুরে এসে দেখে গোপাল নেই। কোথায় গেল গোপাল? বুঝতে পেরেছেন, মা তো জানে, মা বাচ্চাদের মন জানে। এরপরে কি করবে মা আগে থেকেই জানে না? এরপরে বাচ্চা কি করতে পারে মা জানে কিনা? মা জানে। গেছে, দেখে, গেছেন মানে লাঠি নিয়ে গেছেন, জানে তো কিছু একটা বদমাশি, লাঠি নিয়ে গেছে। গোপাল বসে আছেন সামনে উদু খলের উপরে বসে আছেন, আর বাঁদরদের মাখন খাওয়াচ্ছে। বাঁদরদের কেন খাওয়াচ্ছেন না? বাঁদরদের কাছে লোন নেওয়া ছিল কৃষ্ণের। ত্রেতা যুগে ভগবানের স্ত্রী হারিয়ে গিয়েছিল না চুরি হয়ে গেছিল? আরে জানেন তো, হ্যাঁ কি না? ভগবানের স্ত্রী চুরি হয়ে গেছিল না? কোন গোয়েন্দা বিভাগ উদ্ধার করেছে স্ত্রীকে বলুন তো? সিবিআই। কোন সিবিআই ছিল? বাঁদর, সব বাঁদরদেরকে দিয়ে তুলেছেন না তো। সিবিআই বাঁদর এটা বলছি না আমি, মানে। তো তারপরে সীতা, কি বলে, সীতা ছিল কোথায়? অশোক বাটিটা শ্রীলঙ্কায়। তো হনুমান খবর নিয়ে এলো, হনুমান উড়ে চলে গেল, ভগবান যেতে পারেননি। ভগবানের জন্য ব্রিজ বানাতে হয়েছিল। কি ব্রিজ ছিল? পিলারবিহীন ব্রিজ, কোনো পিলার ছিল না। কিন্তু সেই পিলারবিহীন ব্রিজ কে বানিয়েছিল? বানর অ্যান্ড কোম্পানি, ইঞ্জিনিয়ার কোম্পানি। কোন ইঞ্জিনিয়ার? বানর ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়াররা যে বানর এটা আমি বলছি না, যেটা বানররা করেছে এখনকার ইঞ্জিনিয়ারও করতে পারবে না। এবারে সীতা উদ্ধার হয়েছে, এবারে ইঞ্জিনিয়ারদের যে খরচা মিটাতে হবে তো। কিন্তু রামচন্দ্রের কাছে কোনো কড়ি ছিল না, কেন? তিনি ছিলেন বনবাসী। বলছে লোন থাক, পরের অবতারে আসবো আমি বৃন্দাবনে, আমার বাবার বাড়িতে অনেক গাই গরু থাকবে, তখন তোমাকে মাখন খাইয়ে ঋণ শোধ করব। আরে টাকা, বানর তো টাকা চায় না, বানরদের কি লাগবে? খাবার চাই, তাই না? আপনার বৃন্দাবন গেছেন তো, সবার কাছে খাবার চায় বাঁদর। যদি খাবার না দেন চশমা নেবে, রাইট? জানেন তো, চশমা তো পরে না, চশমা নেবে কেন? চশমাটা নিয়ে দেখাবে আপনাকে, আমি চশমাটা ভেঙে দিচ্ছি, মোচড়ে দিচ্ছি, তখন লোক তাকে খাবার দেবে। এই বানর, কলা দিচ্ছি, চশমাটা দিয়ে যাবে, দাও, আমিও দেবো, দাও, আসো কাছে। এক হাতে কলা দেবেন, এক হাতে চশমা আপনাকে ফেরত দেবে। তো বানরকে তো টাকা দিলে হয় না, বানরকে কি ফেরত দিতে হবে? খাবার। তাই প্রচুর পরিমাণে মাখন খাইয়েছে। স্ত্রী উদ্ধারের লোন শোধ করছেন ভগবান, ঠিক আছে? প্রচুর মাখন খাইয়েছে। এবারে সামনে তাকে, পিছনে মা আসছেন লাঠি নিয়ে, পিছনে মা আসছেন লাঠি, খুব ধীর পদক্ষেপে আছে। গোপালকে গিয়ে ধরবো, গোপাল যেন টের না পায়। কিন্তু গোপাল বুঝতে পেরেছেন মা আসছে,
কি করে বুঝতে পারলেন? সামনে বানররা ছিল, তারা একটু ভয় খাচ্ছে। কিসে ভয় খাচ্ছে? মার হাতে লাঠি। ও বানরের মুখ দেখে বুঝতে পেরেছেন পিছনে মা এস, মানে বানর হচ্ছে হেডলাইট। ঠিক আছে? তো খবর পেয়ে একদম উদুখল থেকে লাভ ধব মানব, যশোদা ভিয়া লুখ লাভ ধব মানব, দৌড়ে পালিয়ে গেছেন। মা দৌড়াচ্ছেন পিছনে, ছুটছেন ছুটছেন। মা হচ্ছেন স্থূলকায় শরীর, মোটি, মোটা না মোটি, মোটি। আর গোপাল হচ্ছে ছোট, 3.5-4 বছরের বাচ্চা, তার সঙ্গে মা পারে নাকি? দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, গোপীরা খিলখিল করে হাসছেন। মজা হয়েছে। এতদিন আমরা অভিযোগ দিই, কেউ পাত্তা দেয় না, আজকে নিশ্চয়ই বাড়িতে কিছু বদমাশি করেছে কৃষ্ণ। ভালো হয়েছে, ভালো হয়েছে, ধরো। দৌড়াতে দৌড়াতে অনেকক্ষণ দৌড়েছে, এই ধরে তো ফসকে যায় অনেকবার। লাস্টে গোপাল ধরা দিয়েছেন, বাম হাতে ধরেছেন, ডান হাতে আছে লাঠি। বাম হাতে বাচ্চাকে ধরেছেন আর ডান হাতে এক মার। তো বাচ্চারা কি করে তখন? যখন মার হাতে ধরা খেয়ে গেছে, বদমাশি করেছে, ধরা পেয়ে গেছে, আর হাতে আছে লাঠি, বাচ্চা কি করে? মাকে ধমক দেয় না, কি করবে? বাচ্চাদের সেটিং আছে, কিন্তু বাচ্চাদের সেটিং, কোনো কিছু করলে, কোনো আবদার করলে, কোনো কিছু ভুল করলে আপনি ধরে ফেলবেন, কি করে? একদম সঙ্গে সঙ্গে আর করার সঙ্গে জলও নামবে, সেটিং আছে সব। আপনি হয়তো অনেক কান্না করলেও চোখে জল আসবে না, কিন্তু বাচ্চা যখনই যে কোনো জিনিস, যে কোনো জিনিস, দুজন খেতে বসছে ভাই বোন, এই আমের সিজনে আমরা করতাম ঝগড়া। আমের আঁটিটা বড়, পাশেরটা ছোট। হ্যাঁ, ছোট বলে আমি আঁটিয়ে নেব, বোন বলে আমি আঁটিয়ে নেবো, দুজনে আমার লাগে ঝগড়া। মা হয়তো কাউকে দিয়েছে, কে পায়নি, সে তখন কী করে? বলার সাথে সাথে ঝরঝর করে জল নামে, দেখবেন। একদম লিখেছেন পদকর্তা, দ্বিতীয় স্তবকে দেখবেন, রুদন্তং মোহর নেত্র যুগ্মং মিজন্তম করাম ভজ যুগ্মেন সাতঙ্ক নেত্রম মোহশাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিত গৈব দামোদরং ভক্তিবত। আছে না? রুদন্তং, ভগবান কাঁদছেন, কাঁদছেন, কাঁদছেন। বাচ্চারা 3 প্রকার কাঁদে, দেখবেন। আমার তো বাচ্চা নেই, আপনাদের বাচ্চা আছে, দেখবেন মিলে কিনা, মিলাচ্ছি, বই পড়ে পড়ে যা শিখেছি। বাচ্চারা 3টা স্টেপে কাঁদে। আপনি বলবেন, এই তুই স্কুল ড্রেস পর, স্কুলে যাবি, এই প্যান্টটা পর। আমি এই প্যান্টটা পরবো না, ওইটা পরবো। এইটা পর বলছি, কান্না চালু। এবারে কাঁদবে, যদি ওই প্যান্টটা দিয়ে দেন কান্না থেমে যাবে, যদি না দেন আরেকটু জোরে কাঁদবে, না দিলে আরো জোরে কাঁদবে। দেখেন, আমি দেখাচ্ছি হিসাব। রুদন্তং মোহর নেত্র, বাচ্চা কাঁদছেন, গোপাল কাঁদছেন, কাঁদছেন, ঝরঝর করে জল নামছেন। প্রতিদিন কাঁদলে মা কোলে তুলে নিয়ে নিজের আঁচল দিয়ে চোখটা মুছে দেয়। আজকে কিন্তু দেখছে মা একদম চোখ মুছছে না, আরও কাঁদছেন। প্রথমে যে এমনি স্বাভাবিক কেঁদেছেন, বিভিন্ন টিউনে কাঁদে, দেখবেন বাচ্চারা এক একটা জিনিস চাওয়ার জন্য এক এক রকমের কাঁদে বাচ্চারা, সবটা একই কাঁদে না, কিন্তু দেখবেন বিভিন্ন টিউনে কাঁদে বাচ্চারা। ঠিক আছে? যে জিনিসটা চাইবেন ওই জিনিসের জন্য যে টিউন দরকার ওই টিউনে কাঁদে বা। তো দেখছেন, রুদন্তক মোহর নেত্র যুগ্মং মিজন্ত, কাঁদছেন গোপাল, মায়ের হাতে ছড়ি দেখে আর বাম হাতে ধরে রেখেছে। দেখছেন মা মনটা গলছে না। তা দ্বিতীয় লাইনে কি আছে? করাম ভোজ যোগমেন সাতঙ্ক নেন। করাম, করাম মানে হাত। এবারে প্রথম কান্নাতে যদি মা না ছেড়ে দেয়, তখন কি করে? বাচ্চারা চোখ রগড়ে রগড়ে কাঁদবে। দেখবেন বাচ্চারা চোখ রগড়ে রগড়ে কাঁদবে, মাকে দেখিয়ে দেখিয়ে কাঁদবে, চোখ একদম লাল করে করে বারে বারে মার দিকে তাকাবে। দেখবেন বাচ্চারা করে। তাও যদি মা কিছু না করে, থার্ড স্টেপ, তৃতীয় লাইনে কি আছে? মোহর শ্বাস কম্প
ত্রিরেখাঙ্ক কণ্ঠ মূর্ছাসে কম্পন। তখন বাচ্চারা লাস্ট অস্ত্র ইউজ করে মার কাছে, লাস্ট অস্ত্র। এই হাঁপানো দেখলে মা বলে আর তোকে কানতে হবে, করে কিনা বলুন? একদম এক্সাক্ট নাটক করেছেন গোপাল। সাতঙ্ক নেত্র, আতঙ্ক নেত্র, নেত্র মানে ছড়ি দিয়ে তুলে দেয়, ছড়ি দিয়ে যদি কাকে মারতে তুলে তখন কিরম করে আতঙ্ক। গোপাল কাঁদছেন, মা ছড়ি ফেলে দিয়েছেন, গোপালে মানে একদম চরম পর্যায়ে পৌঁছে গেছেন গোপাল, এমন নাটক করেছেন মা ছড়ি ফেলে দিয়েছেন। বাঁদর কোথাকার, বাঁদরদের বাঁদর বন্ধুর সঙ্গে ঘুরতে ঘুরতে বাঁদর হয়ে গেছিস, তোকে আজকে বেঁধে রাখবো। মা আমি যদি বাঁদর হই আমাকে ছেড়ে দাও, আমি জঙ্গলে তনে দেবো, আমি জঙ্গলে চলে যাবো। এ কি বলছিস রে, একটাই ছেলে মাত্র, জঙ্গলে চলে যাবে? বেঁধে রেখেছেন মা। এই হচ্ছে, মা তো বেঁধেছিলেন মাত্র 1 ঘন্টার জন্য, কিন্তু আমাদের বৈষ্ণব ভক্তরা 1 মাস ধরে বেঁধে রাখি গোপালকে। হাই হাই, গোপালকে বেঁধে রেখে আরতি করে, তাই না? গোপালকে বেঁধে রেখে আরতি, এ হচ্ছে ভগবানের একটা অদ্ভুত লীলা, আনন্দময় লীলা।